বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম ফাইনালি গোহাট। গোহাট নামে পরিচিত আমাদের এলাকায়, যেটা কুমারখালী ঐতিহ্যবাহী গোহাট। এখানে প্রচুর পরিমাণ ছাগল ওঠে, গরু ওঠে। আসলে আমি হুট করে আজকে নতুনই আসলাম। আমার জীবনেও কোনোদিন আমার এই গোহাটে আসা হয়নি, আমার শহরে, কিন্তু তারপরেও আমি আজকে আসলাম। আসার পরে আমি যেভাবে ভাবছিলাম আসলে টোটাল মিলেই ভিন্ন। আমি আসার পরে সবার পরিস্থিতি, দালাল নামে পরিচিত ব্যাপারী যারা, তারা আমাকে ঘিরে ধরতেছিল। আমার পিছনে একটা ব্যাগ ছিল, আমার সাথে লোক ছিল। আসলে দেখে সবাই ভাবছে যে কয়টা না কয়টা ছাগল কিনবো। আমি আসলে নীরবে আস্তে আস্তে ছাগল দেখতেছিলাম, আর আমার ভিডিও ম্যান ভিডিও করতেছিল। আমি তারপর একটা ভেড়ি দেখলাম, ভেড়িটাও দেখে ভালো লাগলো। ভেড়িটা দেখে আমি একটু হাঁটাই নিলাম যে আসলে কি কি সমস্যা আছে কিনা। আপনারা অবশ্যই হাট থেকে ছাগল গরু কিনতে গেলে, ভেড়া কিনতে গেলে আপনারা একটু হাঁটায়া চলায়া খাওয়ায়া দেখবেন। কারণ এইগুলা না দেখলে কিন্তু আপনি যখন খামারিতে নিয়ে আসবেন তখন কিন্তু বিভিন্ন প্রকার রোগ থাকতে পারে। আর যেহেতু এখন একটু শীতকাল, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু ছাগল ভেড়া প্রচুর পরিমাণ ঠান্ডা অসুখ থাকে। এই জন্য আপনারা অবশ্যই এগুলা দেখে নেবেন। আল্লাহর অশেষ রহমতে আসার পরে প্রথম দিকে খুবই খারাপ লাগতেছিল, কিন্তু এখন অনেকটাই ভালো লাগতেছে সবার সাথে মিশে। আমার গ্রামের এক মামা ছিল, উনি ব্যাপারী, ওনার সাথে কথা বললাম। উনি বললো যে এই সমস্যা আছে, এটা এটা দেখে নাও। কিন্তু আসলে এত পরিমাণ গরম, উপরে ছাউনি ছিল, রোদের প্রচন্ড তাপ ছিল, গরমের খুবই কষ্ট হচ্ছিল। ফাঁকে দেখলাম যে আসলে একটা আখ বিক্রি করতেছে, তে ফাইনালি ভাবলাম যে এখান থেকে বের হয়ে আখের রস খেতে যাব। কিন্তু যখনই বের হতে চাচ্ছি তখনই দেখি যে দালালটা বলতেছে আপনি চলে যাচ্ছেন নাকি। আমি বললাম যে ভাই না, আমি আখের রস খেতে যাব, আপনারা আসেন। আসলে কেউ আসলো না, ফাইনালি আমি আসলাম রস খেতে। আপনারা দেখবেন এখন এক গ্লাস রস খাবো, রস খাওয়ার পরে আমি আবার ঢুকবো ছাগল ভেড়া কেনার জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনা করেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।